এই তো ভালো ভাই, আপনি ভালো আছেন? আমি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। 9টার মধ্যে অফিসে থাকতে বলছে। ওকে ভাইয়া, আমি আজকে মূলত আমরা লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম পেমেন্ট শিপিং এগুলো নিয়ে আমাদের মোটামুটি সবগুলো জিনিস কভার হয়েছে, তাই না? এখন ট্যাক্স মেবি আজকে দেখাবো, রাইট? হ্যালো, আমাকে একটু বলবেন ট্যাক্স নিয়ে আজকে দেখানোর কথা, তাই তো? ওকে ভাইয়া, আমি আমার স্ক্রিন শেয়ার করলাম এবং ট্যাক্স রিলেটেড যতগুলো ইস্যু আছে সবগুলো ইস্যু আমরা আজকে সলভ করার ট্রাই করব। ওকে, আজকে আমরা আমাদের ক্লাসের টাইটেল অথবা ক্লাসের যদি বলি সামারি বলি তাহলে হবে অল অ্যাবাউট ট্যাক্স। তো ট্যাক্স সম্পর্কে আমাদের যত ইস্যু হবে এবং যত কিছু ক্যালকুলেশন থাকবে সবগুলো ক্যালকুলেশন আমরা আজকে কভার করার ট্রাই করব। ওকে, তো আমরা আমাদের ইয়াতে চলে যাই। আজকে মূলত হয়েছে আমাদের যে প্রোভাইডার এখনো মনে হয় ঠিক করতে, যার কারণে নেটটা প্রপার ভাবে ঠিক হয়নি। তো যদি ঠিক না হয় তাহলে আমি আমার ফোনের নেট দিয়ে কাজ করবো, কোনো প্রবলেম নেই। ওকে, হোয়াটএভার। এখন আমরা আজকে ডিরেক্টলি আমাদের চলে যাব ই-কমার্স থেকে সেটিংস। ই-কমার্স থেকে সেটিংস ই-কমার্স থেকে সেটিংসে যাওয়ার পরে আমরা জেনারেলস থেকে একটা জিনিস এনাবল করে দিয়েছিলাম লাস্ট ক্লাসে, সেটা হচ্ছে এনাবল। জাস্ট এটা এনাবল করে দিয়েছিলাম, আর কিছুই না। এনাবল ট্যাক্স রেট এন্ড ক্যালকুলেশন। শর্ট কোশ্চেনগুলো আমি দেখতেছি, ওয়েট। ক্যালকুলেশন করে দেওয়ার পর এখানে ট্যাক্স নামে একটা অপশন পেয়ে গেছে। এখন ট্যাক্স নামে এই অপশনটাকে আমরা এখন কাজে লাগাবো। ওকে, এইখানে আমাদের মূলত সব কাজ। আমি একটু সবার ইয়াগুলো দেখে নিই। সবাইকে মিউট করে দেন। আচ্ছা ভাই, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, সমস্যা নাই, ধন্যবাদ। এবং আমরা সবাই একটু ইয়া করে থাকি। ওকে ওকে ভাইয়া, এই হচ্ছে আমাদের ট্যাক্স। তো এখন আমাদের ট্যাক্সে আমরা ঢোকার পরে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। সবাই একটু খেয়াল করবো, উপরের দিকে খেয়াল করবো, উপরের দিকে, একদম উপরের দিকে যদি খেয়াল করি, সেটা হচ্ছে আমরা এখানে আমরা ধরলাম, এটা ধরার পরে দেন এখানে আমরা সিলেক্ট করি ট্যাক্স অপশন, স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট এবং জিরো রেট। এই তিনটা রেট নিয়ে আমরা আলাদাভাবে কাজ করব। আগে আমরা ট্যাক্স অপশনে কি কি অপশন আছে এগুলো জিনিস একটু দেখে আসি। ওকে, সবাই একটু খেয়াল করবেন, অটোমেটেড ট্যাক্স জাস্ট এটা এনাবল করে দেব। ওকে, সবাই একটু খেয়াল করবো, জাস্ট এটা কিন্তু এনাবল করে দিয়েছি। এখন কিন্তু আমরা কোনো ক্যালকুলেশন কোনো কিছু অ্যাড করি নাই, জাস্ট সেভ এন্ড চেঞ্জেস দিব। সেভ এন্ড চেঞ্জেস দিয়ে ভিউ সাইডে দিব, ভিজিট সাইট। দিয়ে দেন আমরা যাব কোথায়, আমাদের যে কোনো একটা প্রোডাক্টকে আমরা অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট করার পর ডিরেক্টলি আমরা চেক আউটে চলে যাই। চেক আউটে গিয়ে আমরা দেখব আমাদের চার্জ কত। তো দেখেন আমরা অটোমেটেড ওটা এনাবল করার ফলে আমাদের ট্যাক্সের অপশনটা চলে আসছে, রাইট? এখন পরবর্তীতে আমাদের নেক্সট কাজ কি, এটা এনাবল করা হয়েছে। এইখানে আমাদের এই অপশনগুলো কাজ করবে না, আমাদের একদম সবগুলো অপশন এটা একদম পুরো মিউট করে দেওয়া হয়েছে। তো তার মানে কি, এটা এখন আমাদের ই-কমার্সে বাই ডিফল্ট, সবাই একটু খেয়াল করবেন, আমি এটা দেখানোর জন্যই ইয়া করলাম। এখন আমরা ই-কমার্সের বাই ডিফল্ট যে সেটিংস গুলো থাকবে
অথবা নির্ধারিত একটা রেট থাকবে, ওই রেট অনুযায়ী আমাদের ট্যাক্স রেট গুলা এনাবল করে দেওয়া হয়েছে। এটা অটোমেটেড, এখানে আমাদের আর কোনো চেঞ্জ করার কিচ্ছু নেই, এটা অটোমেটেড। এটা ই কমার্স সাধারণত কিছু কিছু কান্ট্রিতে একদম সমানভাবে থাকে, বা ডিফল্ট যেই ক্যালকুলেশনটা থাকে ওই ক্যালকুলেশন গুলো করে। বাট এটা আমরা আপাতত ডিজেবল করে দিব। আমি জাস্ট এটা দেখাতে চাইলাম যে এটা অটোমেটেড কনফিগার হয় এবং অটোমেটেড হয়ে যায়। ওকে, তো এটা কেন কাজ করলো না আমরা একটু দেখে আসি, এটা কেন কাজ করলো না। আমরা প্রোডাক্টসে যাবো, সবাই একটু খেয়াল করি। যখন আমরা প্রোডাক্ট আপলোড করব, প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট আমরা জাস্ট এডিট করব। আমরা যে প্রোডাক্টটা মনে অ্যাড টু কার্ট করেছিলাম সেই প্রোডাক্টে কি প্রবলেম হয়েছিল আমি বলি। এটা ছাড়া কোনো প্রবলেমই হবে না আর হওয়ার কথা না। যেমন আমাদের ট্যাক্স যে স্টার্টাসটা ছিল না, এটা নান করে দেওয়া ছিল, তার মানে এখান থেকে আমাদের কোনো কোনো চার্জ কাটবে না। ওকে, এটা নান করে দেওয়ার ফলে আমরা ওইখানে অ্যাড করেছি, যার কারণে আমাদের কোনো অপশন চলে আসছে, বাট কোনো ক্যালকুলেশন কিন্তু হয়নি, এখানে আমাদের কোনো চার্জ কাটেনি। বাট আমরা ওইটাকে এনাবল করে দিয়ে জাস্ট আমরা প্রোডাক্টটা খেয়াল করি, ট্যাক্সেবল, এটা এটা আপডেট দিলাম এবং এই প্রোডাক্টটাই আমরা অ্যাড টু কার্ট করব। ওকে, তো এই প্রোডাক্টটাই আমরা অ্যাড টু কার্ট করবো। অ্যাড টু কার্ট করে দেখবো আমাদের ক্যালকুলেশনটা ঠিক মতো হচ্ছে কি না। ডিরেক্টলি ভিউ সাইট, দেন চেক আউট, এটাই তো আমরা দিয়েছিলাম, ট্যাক্সটা কাউন্ট হলো না কেন। বাট ট্যাক্স কাউন্ট না হওয়ার তো কোনো কারণ নেই। ওকে, আমরা দেখি, সমস্যা নাই। এটা কি প্রবলেম হয়েছে, আমরা অ্যাড টু কার্ট থেকে আমরা কার্ড টু পেজে যাই, কার্ড পেজে ভিউ কার্ড, আচ্ছা আমার ইউজারের জন্য মেবি কাটবে না, তবু আমরা দেখে নিই। ইউজারের প্রবলেম হওয়ার কথা না না না, তবু আমরা আলাদা একটা সিঙ্কে ওপেন করব, একটু জাস্ট একটু। আপনারা আমার কথার সাথে স্ক্রিনের মিল পাচ্ছেন না? স্ক্রিন দেখাই যাচ্ছে, ল্যাগ হয়ে যাচ্ছে। Oh shit man. ওকে, এখনো দেখেন তো, আমি এখন নিচের দিকে আসছি, একদম নিচে আসছি, এখন উপরে আসছি। আচ্ছা বাট এবার আমরা অ্যাড টু কার্ট দিই, অ্যাড টু কার্ট দিয়ে আমরা চেক আউটে যাই। আচ্ছা আমরা ম্যানুয়ালি করি, এখানে আমাদের অটোমেটেডটা কাউন্ট হচ্ছে না, কারণটা হুট করে এটা কাউন্ট হয়। ওকে, ওকে আমরা এটা এনাবলটাকে আমরা ডিজেবল করে দিই আপাতত। এখন আমরা সবকিছু ম্যানুয়ালি করব।
তো ম্যানুয়ালি কিভাবে হয়, কারণ অটোমেটেড যেটা ওইটা জাস্ট এনাবল করে দিলে আমাদের কাজ করবে। জাস্ট আমরা যখন কাজ করব, ক্লায়েন্ট যদি আমাদেরকে খুব বেশি পে না করে তাহলে ওইটা জাস্ট এনাবল করে দেবে। সবাই খেয়াল করবো, খুব বেশি পে না করলে জাস্ট এটা এনাবল করে দেবে, আর বাকি কোনো কিছু লাগবে না, এখন অটোমেটেড ক্যালকুলেশন করবে। বাট আমরা যখন ক্লায়েন্টের একদম কাস্টম কাস্টম ফিচার গুলাও অ্যাড করার জন্য ট্রাই করব, তখন আমাদের কি করতে হবে, প্রত্যেকটা জিনিস কাস্টমলি এবং ও যেই স্টেটে বিজনেস করতেছে, যে কান্ট্রিতে বিজনেস করতেছে, ওই কান্ট্রির এবং স্টেট এর জন্য আলাদা আলাদা ভাবে ট্যাক্স রেট নির্ধারণ করে, বা ট্যাক্স রেট নির্ধারণ বলতে কি, ওর দেশে যে ট্যাক্স নেওয়া হয়, যেমন আমাদের বাংলাদেশে যে ট্যাক্স রেটটা নেওয়া হয় কোনো প্রোডাক্টের ওপর, ওই ট্যাক্স রেটটা তো অবশ্যই আমাদের গভর্নমেন্টকে দিতে হবে। তাই ওই রকম বা ওই ক্যালকুলেশন অনুযায়ী আমাদের ক্যালকুলেট করতে কাস্টমারের কাছ থেকে আমরা ট্যাক্স গুলো আদায় করবো। তো ট্যাক্স গুলো আদায় করার জন্য আমরা সবাই একটু খেয়াল করি, অটোমেটেড অপশনটা আমরা আপাতত বাদ দিলাম। ওকে, তো যদি বাদ দিই, আমরা ফার্স্টলি খেয়াল করবো প্রাইস এন্টার উইথ ট্যাক্স। সবাই খেয়াল করবেন, yes I will enter the price inclusive tax এবং no I will enter the price exclusive tax। তো এটা জাস্ট আমরা নো দিয়ে দিব, কারণ হয়েছে আমরা চাই না যে আমাদের প্রাইসটা, সবাই খেয়াল করবে, এই অপশনটা দেওয়ার মানে হয়েছে আমি যে প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করেছি এটার ভিতরেই আমার ট্যাক্স রেট নির্ধারণ করা আছে। ওকে, তো এখন আমরা এটা দিব না, এটা দিব আমরা নো I will enter the price exclusive of tax। ওকে, এখন একটু খেয়াল করবেন, কাস্টমার শিপিং অ্যাড্রেস, কাস্টমার বিলিং অ্যাড্রেস, সব বেস অ্যাড্রেস। এখন আমরা ট্যাক্স যে কালেক্ট করবো আর ট্যাক্স যে ক্যালকুলেট করব, এটা কোন বেস করব, যেমন আমরা সাপোর্ট ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতেছি, সবাই খেয়াল করি, ইউনাইটেড স্টেট নিয়ে যদি কাজ করে থাকি, ইউনাইটেড স্টেট তো ইউনাইটেড স্টেটের ভিতরে 50টারও অধিক স্টেট আছে। 50টার মতো যদি স্টেট থেকে থাকে, ভাই একটু আসতেছি, একটু আচ্ছা সবাই খেয়াল করবেন, এখন আমাদের 50টা স্টেট থাকবে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও যদি ধরি আমরা, তো ভারতের প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা আলাদা ট্যাক্স রেট নির্ধারণ করে ওদের স্টেট গভর্নমেন্ট। তো সেম ভাবে আমরা ইউনাইটেড স্টেট নিয়ে কাজ করতেছি, ইউনাইটেড স্টেটের প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা গভর্নমেন্ট থাকে, নিযুক্ত থাকে, গভর্নমেন্ট তার নিজস্ব প্রক্রিয়া বা নিজস্ব ক্যালকুলেশন অনুযায়ী ট্যাক্স কালেক্ট করেন। তো ওদের ট্যাক্স কালেক্ট গুলো কিভাবে হয়, সাপোজ আমি যদি ধরি হোল কান্ট্রি ট্যাক্স রেট মূলত ধরি আমরা 6%। ওকে, তো কান্ট্রি ট্যাক্স রেট আমরা 6% ধরি, এবং স্টেট নেয় 7%, কোন কোন জায়গায় 4%, কোন কোন জায়গায় 6%, কোন কোন জায়গায় 5%। ওকে, আমরা এটা 5% আপাতত দিলাম। তো সাপোজ এটা আমরা ধরি ক্যালিফোর্নিয়া স্টেটের যে ওরা ট্যাক্স কালেক্ট করে ওরা 5% নেয়, আর কান্ট্রি নেয় 6%। তাহলে কত পার্সেন্ট হলো টোটাল, সবাই খেয়াল করবেন, কান্ট্রি নেয় 6%, ক্যালিফোর্নিয়া নেয় 5%, তার মানে ওদের হোল ট্যাক্স দিতে হবে কত পার্সেন্ট, 11% ট্যাক্স দিতে হবে। বাংলাদেশ এমন 15%, লাইক দ্যাট, এরকম। ওকে, তো বাংলাদেশ তো ছোট্ট একটা কান্ট্রি, মানে ওদের দেশের একটা স্টেটের মতো, বা ওদের দেশের একটা স্টেটের থেকেও ছোট একটা কান্ট্রি হচ্ছে আমরা। ওকে, তো আমাদের স্টেট হোক আর কান্ট্রি হোক, দুইটা ট্যাক্স রেট একসাথে ধরা হয়, বাট বাহিরের ক্যালকুলেশন হয় কান্ট্রির জন্য 6%, এখন স্টেট ট্যাক্সের জন্য আবার 7 অথবা পার্সেন্ট ওদের মতো করে নেয়। ওকে, তো এটা নিয়ে আমাদের এত মাথা ঘামানোর দরকার নেই, আমরা যেই স্টেটে বিজনেস করবো অথবা যেই রিজন অনুযায়ী বিজনেস করবো, ওই রিজনের প্রত্যেকটা ইনফরমেশন আমাদের ক্লায়েন্ট থেকে নিয়ে নিব, অথবা আমরা গুগল সার্চ করলে আমরা পাবো যে এই স্টেটের ট্যাক্স রেট গুলো কত ভাবে ক্যালকুলেশন হচ্ছে। ওকে,
তো এই হচ্ছে আমাদের ক্যালকুলেশন প্রক্রিয়া। এখন আমরা এই ক্যালকুলেশন প্রক্রিয়াটা আমরা কাজ করব কি, এবং সবাই খেয়াল করবেন লাস্টে এট লাস্ট আমি একটা রিসোর্স দিব। এট লাস্ট আমি একটা রিসোর্স দিব, সেটা হচ্ছে অল ইউনাইটেড স্টেটের ট্যাক্স লিস্ট। ওদের প্রত্যেকটা স্টেটের জন্য কত পার্সেন্ট করে ট্যাক্স নেয়, কিভাবে কোন প্রোডাক্টের জন্য কত টাকা ট্যাক্স নেয়, ওই ট্যাক্স গুলার ক্যালকুলেশনের সিএসভি ফাইল, এবং ওই সিএসভি ফাইলটা আমরা কোথায় আপলোড করব, কিভাবে ইন্টিগ্রেট হবে, অটোমেটিক্যালি একটা প্রসেস আমি দেখাই দিব। জাস্ট আমরা ম্যানুয়াল প্রসেসটা আমরা কিভাবে করব, যাতে আমাদের ম্যানুয়ালি যদি কোনো একটা ট্যাক্স কালেক্ট করতে হয়, যেমন ক্লায়েন্ট বলেছে যে স্টেট গভর্নমেন্ট 4% না, বাট আমি কাস্টমারের কাছ থেকে ইচ্ছে করে 5% ট্যাক্স রেট নিব, আমি একটু বেশি নিতে চাচ্ছি, ওকে, এরকম অনেক কথা থাকে। তো যদিও এটা আনএথিক্যাল, তবু এরকম হয়ে থাকে। এছাড়া অনেক ক্ষেত্রে আমার ম্যানুয়াল জিনিসটা জানা লাগবে, ওকে, আমরা ম্যানুয়ালটা জানি। সেটা হচ্ছে এখন কোন বেস, কাস্টমার যে স্টেট থেকে অর্ডার করেছে ওই স্টেট বেস ক্যালকুলেশন হবে, না কাস্টমার এর বিলিং অ্যাড্রেস, কাস্টমার যেখান থেকে বিলিং, সাপোজ আমার বাসা হয়েছে বাংলাদেশ, আমি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা সাইট, এখন আমি বাংলাদেশ থেকে বিলিং করেছি, মানে বাংলাদেশ থেকে অর্ডার করেছি, বাট শিপিং হবে ইউনাইটেড স্টেটে আমার আরেকটা বাসায়, আমার আরো একটা বাসায় ওটা শিপিং হবে। এটা কোন বেস কাটবে, এটা যদি আমার বিলিং অ্যাড্রেস দিয়ে দিই, তাহলে আমি বাংলাদেশ থেকে অর্ডার করেছি, বাংলাদেশের যে ট্যাক্স রেট থাকবে ওই ট্যাক্স রেট অনুযায়ী হবে, ওকে। আর এটা হবে আমার সব বেস, সবটা মূলত হচ্ছে আমার ইউনাইটেড স্টেট, তাহলে ইউনাইটেড স্টেট অনুযায়ী হবে। তো আপাতত আমরা এটাকে সব বেস করে দিই, ওকে। সব বেসকে মূলত প্রফেশনাল একটা, এবং রাউন্ডিং সাব টোটাল ইনস্ট্যান্ট পার লাইন, সবাই খেয়াল করবেন। এটা মূলত হচ্ছে আমাদের যেই ট্যাক্সটা ইয়া হবে, ওটা মূলত সাব টোটাল আকারে হবে, সবগুলার কালেক্ট করে, মানে সবগুলো থেকে তারপর হয়ে আসবে। এখন এখানে আমাদের অ্যাডিশনাল ট্যাক্স রেট, তো আমি চাচ্ছি এখানে আমার কাস্টম একটা ট্যাক্স রেট করার জন্য, সেটা হচ্ছে কাস্টম ট্যাক্স রেট, অথবা ফর বাংলাদেশ, তো বাংলাদেশের জন্য একটা ট্যাক্স রেট ক্লাস আমরা সিলেক্ট করলাম। এখন রাউন্ডিং এটা আমাদের মাস্ট বি দিতেই হবে, আর এটা স্ট্যান্ডার্ড রেডিউস, এটা হচ্ছে মূলত আমাদের আপ টু মি, এবং এটা কিভাবে কাজ করে সেটা আমি দেখাচ্ছি। আপাতত জাস্ট আমরা সব বেস দিয়ে রাখি, আর এটা জাস্ট আমরা আপাতত শিপিং ট্যাক্স রেট বেস অন কার্ড আইটেম, ওকে। এবং এখানে আমরা একটা অ্যাড করেছি ফর বাংলাদেশের জন্য একটা ট্যাক্স রেট। বাকি অপশনগুলো আমরা এখনো দেখি নাই, সবাই খেয়াল করবে। এখন ফর বাংলাদেশ ট্যাক্স রেটস নামে একটা অপশন পেয়ে গেছি। তো এখানে আমাদের কি করা উচিত, পরবর্তীতে আসতেছি এই ট্যাক্স রেট গুলো কিভাবে কাজ করে, কি অনুযায়ী কাজ করে, সেটা আমরা দেখতেছি। আপাতত জাস্ট আমরা অপশন গুলো শেষ করে আসি, বাট এখানে একটা অপশন আমরা পেয়ে গেছি, ওকে। সবাই খেয়াল করবেন, যদিও এটা এখানে আমাদের যে অপশনটা আছে ডিসপ্লে প্রাইসেস ইন সব প্রাইসের, মানে আমাদের যে এই সব পেজটা, ভিজিট সব পেজে যাই, সব পেজ দিস ওয়ান, তো এখানে আমাদের যে প্রাইসটা শো করতেছে, এটা আমাদের ট্যাক্স রেট সহ শো করবে, অথবা ট্যাক্স রেট সারা শো করবে, কোনটা, যেটা এখন আমরা চাই সেটাই আমরা শো করতে পারবো। ইনক্লুডিং এন্ড এক্সক্লুড, ওকে, ইনক্লুডিং এন্ড এক্সক্লুডিং ট্যাক্স রেট। এখন আমি যেটাই চাই সেটা আমি করতে পারবো, এক্সক্লুড করে দিলাম। এবং ডিসপ্লে প্রাইসেস ডিউরিং কার্ট এন্ড চেকআউটের আগেও এটা এক্সক্লুডেড থাকবে, যখন চেকআউটে যাবে তখন এটা ইয়ে হয়ে যাবে। এবং সাফিক্স, সবাই খেয়াল করবেন, সাফিক্সের নাও দেওয়া আছে,
সবাই খেয়াল করবেন INCL সেলস ট্যাক্স ওকে জাস্ট এটা সাফিক্স একটা যে কোনো ওয়ার্ড বাট এই ওয়ার্ডটা প্রফেশনাল একটা ওয়ার্ড যেটা আপনারা ইউজ করবেন সবাই খেয়াল করবেন একটা স্ন্যাপ দিয়ে রাখেন অথবা লিখে রাখেন INCL সেলস ট্যাক্স এখন অ্যাজ এ সিঙ্গেল টোটাল এবং আইটেমাইজ টোটাল এটার মানে কি হচ্ছে যেমন আমরা চেক আউটে আসি সাপোজ অ্যাড টু কার্ট করলাম অ্যাড টু কার্ট করার পর চেক আউটে যাই তো চেক আউটে যাওয়ার পর সবাই খেয়াল করেন আমরা এখনো ম্যানুয়াল ক্যালকুলেশনটা অ্যাড করি না যার কারণে হচ্ছে না ওকে তো ক্যালকুলেশনে যাওয়ার পর আমরা এখানে একটা প্রোডাক্ট মাত্র 4 বার অ্যাড করেছি এখানে তো আমরা অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করতে পারতাম তাই না এখানে আমরা যতগুলো প্রোডাক্ট অ্যাড করব প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে যে এই ট্যাক্স রেটটা এখানে আইটেমাইজ দেওয়ার কারণ হচ্ছে মানে আইটেমাইজ বলতে সবাই খেয়াল করেন অ্যাজ এ সিঙ্গেল টোটাল হচ্ছে আমি এখানে যতগুলো প্রোডাক্ট অ্যাড করি না কেন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ভাবে ট্যাক্স রেট না হয়ে একেবারে ট্যাক্স রেট শো করবে যে এতগুলো প্রোডাক্টের জন্য ট্যাক্স কেটেছি আমি এত টাকা তো এইটা আমরা যদি চাই প্রত্যেকটা প্রোডাক্টের আন্ডারে মানে এইখানে এই প্রোডাক্টটা নিয়েছি এই প্রোডাক্টের জন্য কত ট্যাক্স রেট তারপরে আরেকটা প্রোডাক্ট নিয়েছি ওটার জন্য কত ট্যাক্স রেট মানে এটা হচ্ছে আইটেমাইজ তো এইভাবে আইটেমাইজ ইটস নট লুক প্রফেশনাল ওকে লুকস প্রফেশনাল তো আমাদের কি করতে হবে এটাকে অ্যাজ এ সিঙ্গেল টোটাল সেভ চেঞ্জেস আমাদের যে অপশনগুলো ছিল এই অপশনগুলো শেষ সবাই খেয়াল করবেন স্ট্যান্ডার্ড যে ট্যাক্স রেটটা থাকে সেটা হচ্ছে 6% বা তার বেশি সবাই খেয়াল করবেন স্ট্যান্ডার্ড যেটা থাকে সেটা রেট মূলত হয়ে থাকে 6% অথবা তার বেশি রিডিউস রেট যেটা হয়ে থাকে সেটা হচ্ছে 6% এর কম এই যে রিডিউস রেট এটা মূলত এই তিনটা হচ্ছে বাই ডিফল্ট সেটিং তো আর জিরো রেট হচ্ছে মূলত একদম 0% ট্যাক্স রেটের জন্য যদিও এখানে আমাদের ম্যানুয়ালি অনেকগুলো ক্যালকুলেশন অ্যাড করতে হবে তো আমরা স্ট্যান্ডার্ড রেট সিলেক্ট করে স্ট্যান্ডার্ড রেট সিলেক্ট করে আমরা একটা অ্যাড নিউ ইয়া করলাম দেন কান্ট্রি কোড কি হবে USA ইউনাইটেড স্টেট জিপ কোড কি হবে CA ক্যালিফোর্নিয়ার জন্য ওকে CA পোস্টাল কোড কি হবে ক্যালিফোর্নিয়ার যে কোনো পোস্টাল কোড this one is my postal code দিয়ে দিলাম এখন সিটি কি হবে ক্যালিফোর্নিয়ার ভিতরে লস অ্যাঞ্জেল তো যারা মোটামুটি GTA 5 খেলি তারা মোটামুটি লস অ্যাঞ্জেল সম্পর্কে আমরা সবাই জানি এছাড়াও আমরা সবাই জানি অনেকে ভূগোল সম্পর্কে বা দেশ সম্পর্কে যারা খবর রাখি ওকে এনিওয়ে GTA 5 কেউ খেলেন বলেন তো এখানে আচ্ছা দিস ওয়ান লস অ্যাঞ্জেল এখন আমরা কি করব সবাই একটু খেয়াল করবেন আমরা এখন কি করব এখানে যদি আমরা পোস্টাল কোড না দেই তাহলে আমাদের ইউএস এর ভিতরে সিএ সবাই খেয়াল করবে ইউএস এর ভিতরে স্টেট কোড ক্যালিফোর্নিয়ার যেই রেটটা থাকবে সেই রেট অনুযায়ী আমাদের ক্যালকুলেশনটা হবে এটা অল জিপ তো এখানে আমরা আপাতত কোনো কিছু দিব না
আর সিটি লস এঞ্জেল ট্যাক্স রেট মূলত আমরা দিব 6%। আচ্ছা সবাই একটু খেয়াল করি, আমরা এখন হোল ইউনাইটেড স্টেটের জন্য দিচ্ছি, সবাই খেয়াল করবো। হোল ইউনাইটেড স্টেট আমরা কিন্তু সিএ কেটে দিয়েছি, তার মানে কি সিএ তে আমরা দিচ্ছি না, ওকে। আর সিটি মুটি তাও দিচ্ছি না, তার মানে হচ্ছে হোল ইউনাইটেড স্টেটের জন্য রেট কত থাকবে 6%, এবং এটা ট্যাক্স নাম কি হবে হোল কান্ট্রি ট্যাক্স থেকে, কান্ট্রি ট্যাক্স রেটস। আর এটা প্রায়োরিটি দিব সাপোজ, এই প্রায়োরিটি জিনিসটা আমরা পরে বুঝবো পরবর্তী স্টেপে, এখন একটু কম্পাউন্ড দিয়ে এটা কম্পাউন্ড দিব, কম্পাউন্ড শিপিং, শিপিং এর উপর কাটবে কি না এটা আমরা উঠাই দিব, ওকে। দেন ইনসার্ট আ রো, সবাই খেয়াল করবেন কম্পাউন্ডের অর্থ কি মানে কম্পাউন্ডটা কেন দিলাম এটা ইকুয়েশনের কাজটা। আচ্ছা শুনেন কম্পাউন্ডটা, আচ্ছা আমরা পরবর্তী স্টেপটা করি কারণ দুই চার রো দিয়ে আমরা বুঝাতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে আমি বলতেছি সবার প্রত্যেকটা অপশনে আমি বলবো ইউএসএ, দেন এটাকে দিব আমরা সিএ, এটা হলো কি আমাদের হোল কান্ট্রির জন্য, এটা হচ্ছে আমাদের স্টেটের জন্য, এবং পোস্টাল কোড দেওয়া না মানে হচ্ছে পোস্টাল কোড না দেওয়ার মানে হচ্ছে সবগুলো পোস্টাল কোড, সিটিও সবগুলো সিটি, এবং এখানে ট্যাক্স রেট হলো সাপোজ আমরা ধরে নিই 5, এটা দিব আমরা স্টেট সিএ অথবা স্টেট দিব, স্টেট সিএ না দিয়ে স্টেট, ডিরেক্টলি স্টেট। তো যখন আমাদের ট্যাক্স রেট কাটবে তখন ওরা বুঝতে পারবে ইনভয়েসে গিয়ে কান্ট্রি ট্যাক্স রেটের জন্য তোমার 6% কেটেছে, স্টেট ট্যাক্স রেটের জন্য তোমার 5% কেটেছে। এখন ও যদি সিএ থেকে অর্ডার করে তাহলে 5%, ও যদি ফ্লোরিডা থেকে অর্ডার করে তারপরে আমরা আরেকটা ইয়া করব স্টেট ট্যাক্স রেট, ওকে। এটাকে আমরা দিব, সবাই খেয়াল করবো টু, যে কোনো কিছু টু টু দিলাম, আর এটা দিব আমরা আবার ইউএসএ দিই, ফ্লোরিডা হচ্ছে এফএল, আর এটার ক্যালকুলেশন হচ্ছে 4%। সেম ভাবে নেমও হবে ট্যাক্স স্টেট ট্যাক্স রেট। এখন প্রায়োরিটি জিনিসটা বুঝি, তারপরে কম্পাউন্ড জিনিসটা বুঝি, ওকে। তো এটা যদি বুঝে থাকি তাহলে হচ্ছে এখন সবাই খেয়াল করো 1 দিয়েছি, 1 দেওয়ার মানে হচ্ছে ও দেখবে না আগে, ও এখন দেখবে ডিরেক্টলি ইউনাইটেড স্টেট ঢুকেছে, কেউ ইউনাইটেড স্টেট থেকে অর্ডার করেছে, ইউনাইটেড স্টেটের জন্য আগে 6% কাটবে, তো এটা প্রায়োরিটি আমরা একটু বেশি দিয়ে দিই, 10 দিয়ে দিলাম সাপোজ, ওকে। তো ও কিছুই দেখবে না, ফার্স্ট ও ঢুকে ইউনাইটেড স্টেটের জন্য 10% ট্যাক্স রেট কেটে নিবে, তারপরে ও চেক করবে স্টেট কোডের জন্য যতগুলো আমরা স্টেট অ্যাড করব ততগুলো, এখন হবে কি এটাও অ্যাড করবে, আর ততগুলো স্টেটের জন্য আমরা সেম যে প্রায়োরিটি সেম প্রায়োরিটি রাখবো, ওকে। এখানে আমরা সেম প্রায়োরিটি রাখছি, তার মানে ও ঢুকে ইউনাইটেড স্টেটের জন্য 6% ট্যাক্স রেট কেটে নিবে, তারপরে সিএ থেকে অর্ডার করার, যদি সিএ থেকে অর্ডার করে তাহলে নিবে 5%, যদি ফ্লোরিডা থেকে অর্ডার করে তাহলে নিবে 4%। তো দুইটার একটা, 12 যদি থাকে তাহলে যে কোনো একটা, 50টার একটা, 50টা যে জিপ কোড আছে 50টার একটা যে কোনো একটা কাটবে। এই দুইটা প্রায়োরিটিকে আমাদের সেম দিতে হবে। প্রায়োরিটি নিয়ে কারো কোনো ঝামেলা আছে? ভাই স্ক্রিন চলে গেল। আচ্ছা ভাই আমি দেখতেছি, সমস্যা নেই। আচ্ছা প্রায়োরিটি নিয়ে কোনো ঝামেলা আছে? হ্যাঁ, প্রায়োরিটি নিয়ে ঝামেলা বলতে হচ্ছিল যে ঝামেলা না মানে কোশ্চেন, সেটা হচ্ছিল যে মানে ইউএস এর জন্য যে 6%টা কাটলো, এখন ধরেন যে সে ইউএসএ থেকে সিলেক্ট করলো হচ্ছিল ফ্লোরিডা, সেক্ষেত্রে কি 6 এবং 4 10% ট্যাক্স কাটবে এর জন্য? ইয়েস, 6 এবং 4 10% ট্যাক্স কাটবে। যদি আমরা এটা এখানেও 10 দিয়েছি এখানেও 10 দিতাম, তাহলে হতো কি এই দুইটা থেকে যে কোনো একটা কাটতো।
সবাই খেয়াল সেটা করবেন। বুঝতে পারছি, মানে হ্যাঁ প্রায়োরিটি হ্যাঁ সেটিংসটা আমি সেটা বুঝতে পারছি। আমি বলছি যে ট্যাক্স রেটের কথা, এখানে যেটা সেট করলাম সেটা হচ্ছে যে ইউএসএ আপনি কান্ট্রি হোল কান্ট্রির জন্য 6% রাখছেন, এরপরে হ্যাঁ আমি করলাম স্টেট ওয়াইজ আমি আসছি। সো এখন হলো যে সে মানে যদি আমি ফ্লোরিডা সিলেক্ট করলাম, ইউএসএ কান্ট্রি, তো ইউএসএ এরও 6% কাটবে, আবার ফ্লোরিডা স্টেটের জন্য আলাদা 4%, মানে টোটাল সেম 10% 4% ট্যাক্স। কাটবে, ওকে টোটাল রাইট, মানে 10% ট্যাক্স 10% কাটবে। হ্যাঁ 10% ট্যাক্স ইনক্লুড হবে। এটা ওকে ফাইন, এটাই ওকে আমাদের বুঝতে ট্যাক্সের পারছি। সিস্টেম হয়ে থাকে। আমাদের বড় যে কান্ট্রিগুলো আছে, ইউনাইটেড স্টেট হোক, সেটা ভারত হোক, ইন্ডিয়া হোক, যেটাই হোক না কেন, ওইটার জন্য এই প্রত্যেকটা স্টেটের জন্য আলাদা ট্যাক্স রেট কাটা হয়, এবং হোল কান্ট্রির জন্য আলাদা ট্যাক্স রেট। ওকে, এখন ওকে ভাই, আমরা বুঝতে পারছি। সেম ভাবে আমরা কম্পাউন্ডটা দেখে আসি। কম্পাউন্ডের মিনিং যদি আমরা ধরি, এটা একটু জটিল। যেমন আমাদের যে জটিল ক্যালকুলেশনটা আছে না, আমরা কম্পাউন্ডটা কেন দিব, এখানে কিন্তু আমাদের ছোট্ট একটা কন্ডিশন আছে, দুইটা থেকে যে কোনো একটা আমাদের প্রায়োরিটির উপর ডিপেন্ড করে। তো ওইটার জন্য সবাই আমরা কম্পাউন্ডটা অন করে দিব। ওকে, এখানে আমাদের যে ক্যালকুলেশনটা আছে, ক্যালকুলেশনটা তখনই কাজ করবে বা করবে, সঠিকভাবে কাজ করবে, সেটা হচ্ছে কম্পাউন্ডটা যখন উঠাই দিব, তখন আমরা মাল্টিপল রো দিয়ে যেভাবে কন্ডিশন দিব, ঠিক সেম ভাবে আমরা কাজ করতে পারবো। তো শিপিং এর উপর আমরা কোনো আপাতত ট্যাক্স নিচ্ছি না। যদি আপনার ক্লায়েন্ট চায় যে শিপিং এর উপর ট্যাক্স নিতে, তাহলে আমরা নিতে পারেন, কোনো প্রবলেম নেই। এই জায়গাটা আবার একটু বোঝান, একটু ক্লিয়ার হয় নাই। প্রায়োরিটি কোনটা আর ভাই? ওই ট্যাক্স রেটটা, প্রায়োরিটি আর ট্যাক্স রেটটা। আচ্ছা, প্রায়োরিটি আর ট্যাক্স রেট আবারও বলতেছি সবার জন্য, সেটা হচ্ছে, আমি এখন হোল কান্ট্রি, সবাই খেয়াল করবেন, হোল কান্ট্রির জন্য 6% ট্যাক্স রেট কাটলাম, 6%। এখন আমি প্রায়োরিটি এটার এটা 2 আছে না, আমি যদি এটাকে 3ও দিতাম তাও হতো। তার মানে আমাকে এটার থেকে বেশি দিতে হবে। এখনো কোনো কিছু দেখবে না, ডিরেক্টলি ঢুকবে। ডিরেক্টলি ঢুকার পরেই ও দেখবে এটা 3% প্রায়োরিটি, তার মানে এই 6% ট্যাক্স আগে কাটবে, 6% ট্যাক্স আগে কাটবে। তো যখন 6% ট্যাক্স আগে কাটবে, তারপরে দেখবে পরবর্তী প্রায়োরিটি কোনটা, সেটা হচ্ছে 2। এখন এইখানেও 2, এখানেও 2, তার মানে ও ভাববে যে এখন আমার যে স্টেট থেকে স্টেট কোড এখন করবে, দেখবে। তো ডিরেক্টলি প্রথমে প্রায়োরিটিতে আসবে, প্রায়োরিটি 2 পাওয়ার পরে দুইটার স্টেট কোড মিলাবে। যদি ও ফ্লোরিডা থেকে অর্ডার করে থাকে, তাহলে ট্যাক্স রেট কাটবে 4%। যদি ক্যালিফোর্নিয়া থেকে করে, তাহলে কাটবে 5%। তো আমরা যখন চাইবো যে দুইটা কন্ডিশনের যে কোনো একটা, তাহলে আমরা প্রায়োরিটিটাকে সেম করে দিব। এখন সেখানে আমরা যদি 1ও দেই, সেটাও হবে, 100 দিলে সেটাও হবে, বাট সেম থাকতে হবে। আর আমরা যদি চাই এই মানে আমাদের হচ্ছে ভাই, কন্ডিশন। হ্যাঁ বলেন। ক্যালিফোর্নিয়া সিলেক্ট করলে সে একটা রেট পেয়ে যাচ্ছে 5%, আর ফ্লোরিডা সিলেক্ট করে আরেকটা, যেটা হ্যাঁ সিলেক্ট হ্যাঁ করবে হ্যাঁ, ওইটা পাবে। ওইটা তাহলে ভাই পাবে। কান্ট্রি ট্যাক্সটা কি দরকার তাহলে? কান্ট্রি, আমাদের হোল ইন্ডিভিজুয়াল স্টেট। কান্ট্রির জন্য ভাইয়া, আমরা সবাই একটু খেয়াল করবো, আবার একটু বলি, সেটা আমি ফার্স্টেই বলেছি। আমাদের বড় বড় যেই কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রিগুলোর জন্য দুই ভাবে ট্যাক্স কাটে। যেমন আমাদের বাংলাদেশে কত পার্সেন্ট কাটতেছে, ডিরেক্টলি 15% কাটতেছে, রাইট? হ্যাঁ ভাই। আমাদের ঢাকার জন্য আলাদা কাটতেছে না, রাজশাহীর জন্য আলাদা কোনো ট্যাক্স রেট কাটতেছে না। বাট আমাদের বড় বড় যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াও ধরি, তাহলে আমাদের কান্ট্রির জন্য আলাদা ট্যাক্স রেট কাটতেছে। ভারতে মনে হয় 2 অথবা 3% কাটতেছে, 3% মেবি কান্ট্রি ট্যাক্স রেটের জন্য। আর স্টেট ট্যাক্স রেট কোনো কোনো জায়গায় 7, কোনো কোনো জায়গায় 8 এইভাবে কাটতেছে। প্রত্যেকটা স্টেট, ওদের কিন্তু স্টেট আলাদা, দিল্লি, বুঝতে পারছি। চেন্নাই, হাবিজাবি। হ্যাঁ কান্ট্রি আর স্টেট ট্যাক্স দুইটা একসাথে কাউন্ট হয়ে তারপরে অ্যাড হবে। হ্যাঁ, কাউন্ট হয়ে দেন এটা হবে। বুঝতে বুঝতে পারছেন? পারছি। হ্যাঁ ভাই। এই ছিল আমাদের ক্যালকুলেশন। এটা হচ্ছে আমাদের, আমরা শিপিং এর সময় যেই টেবিলটা ইউজ করেছিলাম না, মনে আছে? কাইন্ড অফ টেবিল। এটাই ছিল আমাদের ক্যালকুলেশন। আমরা যতই ক্যালকুলেশন অ্যাড করি না কেন, এইভাবে আমরা অ্যাড করব। ওকে, তো এই স্ট্যান্ডার্ড রেটটা আমরা চাইলে অপশন থেকে
সবাই খেয়াল করবেন, অপশন থেকে আমরা ধরা দিতে পারবো যে শুধু ওনলি স্ট্যান্ডার্ড রেটটা কাজ করবে, আমরা ধরা দিতে পারবো। এখন যে অপশনটাই আমরা দেই না কেন সেটাই আমরা করতে পারবো, বাট আমরা দিয়ে দিব শিপিং ক্লাস বেস অন দ্য কার্ড আইটেমস। এখন যে কোনোটা আমরা নির্ভর করতে পারবো। ওকে, তো সেভ চেঞ্জেস দিয়ে আমাদের আপাতত এখানে কাজ শেষ করব। পরবর্তীতে আমরা আরেকটা রিসোর্স দেখব। ভাইয়া ওই জিনিসটা বুঝি নাই, যে উপরে যেটা সিলেক্ট করলেন আর কি, কোনটা ভাইয়া? এই যে ট্যাক্স মানে ট্যাক্স ইনক্লুডেড ক্লাসেস যে সিলেক্ট করলেন স্ট্যান্ডার্ডের পরিবর্তে। ও আচ্ছা, স্ট্যান্ডার্ড এগুলো হচ্ছে একটা ক্লাস। স্ট্যান্ডার্ড রেটে হ্যাঁ এটা হচ্ছে সেটা বুঝতে পারছি, মানে শিপিং ট্যাক্স ক্লাস বেসড, মানে এইটার মানে উদ্দেশ্যটা কি আর কি, মানে এটার কাজটা কি সেটা জানতে চাচ্ছি। ও আচ্ছা, কাজটা কি এটা আমি বলতেছি, হ্যাঁ, একটু মানে দেখেন। আর সেটা হচ্ছে, সবাই খেয়াল করবেন, স্ট্যান্ডার্ড রেট, রিডিউস রেট এবং জিরো রেট, তিনটা রেট আমাদের ছিল। হ্যাঁ হ্যাঁ, এই তিনটা রেটের ভিতরে স্ট্যান্ডার্ড রেটটা যদি আমরা দেই, সেখানে আমাদের মূলত স্ট্যান্ডার্ড, আমরা সবসময় খেয়াল করবো আমরা যখন স্ট্যান্ডার্ড রেটে আমরা কোনো কিছু দিব, সেটা হচ্ছে আমাদের জেনারেলি যে রেট গুলা ক্যালকুলেট হয় সেটা হচ্ছে 6% থেকে শুরু করে 6% উপরের যে রেট গুলা ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে এখানে আমরা দিব। তো এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড রেট। এটা মূলত ক্লাস রেট ভাগ করা লাগে না, তবু এটা ভাগ করে দিয়েছে রিডিউস রেট। তো যে কোনো রেট আমরা আলাদা আলাদা ভাবে সিলেক্ট করতে পারবো। যেমন হয়েছে, কিছু প্রোডাক্ট থাকে না, সবাই এই রেটটা কেন আলাদা সিলেক্ট করেছে, কিছু প্রোডাক্ট থাকে না ওনলি বাংলাদেশিস, শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই আলাদাভাবে ট্যাক্স রেট ক্যালকুলেশন করা হবে। তো তখন হবে কি, আমরা এখানে যে কোনো একটা রেট দিয়ে দিলাম, সাপোজ, সবাই খেয়াল করি, আমি দেখাচ্ছি একটু বিডি দেই, বিডি, তারপর এটা স্টেট দেওয়ার দরকার নেই, এটা হবে আমাদের 50%, আর ট্যাক্স নেট ফর বাংলাদেশ, প্রায়োরিটি 1, এটা আমাদের কম্পাউন্ড দেওয়ার দরকার, এটা আমরা ক্যাপিটাল লেটারে লিখতে হবে ভাইয়া? হ্যাঁ, এটা ক্যাপিটাল লেটারে লিখতে হবে, আমাদের কোডগুলো যেটা এটা ক্যাপিটাল লেটারে। সেভ চেঞ্জেস দিলাম। এখন আমরা প্রোডাক্টসে যাব। এটাকে আমরা এডিট দেই, এডিট প্রোডাক্ট। এখন জাস্ট ট্যাক্স, মূলত আমাদের স্ট্যান্ডার্ড রেটটা এটা অটোমেটিক সিলেক্ট করা থাকে। আর আমরা ওইখানে একটা অপশন দিয়েছিলাম না, যে অপশনটা হচ্ছে, অপশন আমরা ডিরেক্টলি চলে যাই, যে অপশনটা হচ্ছে দিস ওয়ান, শিপিং ট্যাক্স ক্লাস বেস অন দ্য কার্ড। এখন আমাদের প্রোডাক্টে কোন ক্লাসটা সিলেক্ট করা আছে, আমাদের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে এক একটা ক্লাস সিলেক্ট করা থাকবে। এখন আমি যদি এখানে জিরো রেট সিলেক্ট করা থাকে, এখন এখানে কিন্তু আমি জিরো রেট সিলেক্ট করি নাই। ওকে, এটা হচ্ছে আমাদের হোল সেটিং। এখন ওইখানে যদি জিরো রেট সেটিং সিলেক্ট করা থাকে, এখন জিরো রেটের ভিতরে আমার যে ক্যালকুলেশনটা থাকবে ওই ক্যালকুলেশনটা কাজ করবে। বাট আমি যদি এখানে ডিরেক্টলি স্ট্যান্ডার্ড দিয়ে দিই, তার মানে ওয়ানলি স্ট্যান্ডার্ড রেট কাজ করবে। আচ্ছা, তার মানে ওখানে যদি আমি জিরো রেট সিলেক্ট করেও দেই তারপরেও স্ট্যান্ডার্ড রেটটা নিয়ে নিবি, তাই তো? হ্যাঁ, স্ট্যান্ডার্ড রেট নেবে, এটা হচ্ছে আমার হোল তার মানে ক্যালকুলেশন। বুঝতে পারছি যে এই ফাংশনটা সিলেক্ট করে রাখার অর্থ হচ্ছিল যে আমি যতগুলা ক্লাস রেডি করব, সেই ক্লাসগুলো যখন আমি প্রোডাক্ট ওয়াইজ সিলেক্ট করে দিব, এই অপশনটা ইনেবল থাকার কারণে ক্যাটাগরি ওয়াইজ ক্লাস অনুযায়ী ট্যাক্স গুলো অ্যাড হয়ে যাবে, তাই তো? ইয়েস, এটাই। ওকে, ঠিক আছে। ওকে ভাই, ভাই এখানে একটা কোশ্চেন ছিল, স্ট্যান্ডার্ড ট্যাক্স ওখানে যদি আমি জিরো রেট সিলেক্ট করি, তারপর এখানে স্ট্যান্ডার্ড রেট সিলেক্ট করলে ওখানেও কি স্ট্যান্ডার্ড সিলেক্ট হয়ে যাবে নাকি জিরো রেট কালেক্ট? এটাকে খেয়াল করেন, আবার একটু বুঝেন, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের হোল। এখান থেকে যদি আমি স্ট্যান্ডার্ড রেট বাধ্য করি, এখানে কিন্তু আমি বাধ্য করেছি ওনলি স্ট্যান্ডার্ড রেট ক্যালকুলেট হবে। তো এখানে আমি যতই জিরো রেট দিয়ে রাখি না কেন, ও জিরো রেট ক্যালকুলেশন করবে না, ও ক্যালকুলেশন করবে স্ট্যান্ডার্ড রেটে। বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ,
মানে এটা হলো হেডকোয়ার্টারে যা বলে দেবে তাই হ্যাঁ, হ্যাঁ, হেডকোয়ার্টারে right. করে দেওয়া লাগবে যে তুমি সিলেক্ট করবে সে অনুযায়ী কাজ হবে, ওই জন্য ওই অপশনটা অলওয়েজ সিলেক্ট করে রাখতে হবে। আর এখন আমরা আমাদের হোল ইউনাইটেড স্টেট আছে না, হোল ইউনাইটেড স্টেট যতগুলো স্টেট আছে, স্টেটের যতগুলো প্রোডাক্ট আছে, প্রোডাক্ট ওয়াইজ যে ক্যালকুলেশন গুলো আছে ট্যাক্স রেট, এই ক্যালকুলেশন গুলো আমরা এক জায়গা থেকে পাবো। সবাই খেয়াল করেন, taxrates.com এটা লিখে এন্টার দিলাম, রিডাইরেক্ট এটা কি হয়ে, শুধু ইউএস এর জন্য? হ্যাঁ এটা ইউএস এর জন্য পাবো, অন্যান্য কান্ট্রির জন্য আমরা পাবো না। ওইটার জন্য আমাদের ম্যানুয়ালি দিতে হবে, ওইগুলোর জন্য আমাদের ম্যানুয়ালি দিতে হবে, কিছু করার নেই। ওকে, তো এখানে হচ্ছে আমাদের সেলস ট্যাক্সের জন্য যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের আছে। এখন আমরা যে কোনো একটা সিলেক্ট করে জাস্ট গেট টেবিলস, সবাই খেয়াল করবেন এখানে আমাদের কত কাটতেছে, 5.5%। স্টেটের নাম কি? আমরা যেটা ট্যাক্সটা ক্যালকুলেট করতেছি সেটা তো সেলস ট্যাক্স। হ্যাঁ হ্যাঁ, সেলস ট্যাক্স। আমাদের প্রত্যেকটা সেলস এর উপরে, সবাই খেয়াল করবেন ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের স্টেট। আমাদের ইউনাইটেড স্টেটের যতগুলো স্টেট আছে সবগুলো স্টেটের ক্যালকুলেশন। এখন আমি যদি চাই সবগুলো স্টেটের ক্যালকুলেশন ইয়া করতে, তাহলে গেস একদম এখন আমি যেটা যেটা সিলেক্ট করব, এখানে আমার ক্যালকুলেট করার অপশন আছে। এখন আমাদের ক্যালকুলেট করার দরকার নেই, এখানে আমাদের সবগুলো সিএসভি আকারে দেওয়া আছে। যেমন আমি চাচ্ছি টেক্সাস, তো টেক্সাসের জন্য ডাউনলোড করতে হলে ক্লিক করব, ক্লিক করে গেট টেবিল রেট, চলে আসলাম। এখন এটার ভিতরে যতগুলা স্টেটের ভিতরে কিন্তু আলাদা আলাদা সিটি আছে। এখন সবগুলা সিটি আমি সাপোজ সিলেক্ট করি, ইন্ডিয়ানা, আলাস্কা, লোয়াম, প্রত্যেকটা ওদের আলাদা আলাদা ভাগ করে ইয়া করা আছে, যেমন ক্যালিফোর্নিয়া। ওকে, আপাতত এটা দিয়ে আমি জাস্ট কন্টিনিউ দিলাম কয়েকটা দিয়ে। আপনার ইচ্ছা করলে যতগুলো লাগে সবগুলো দিয়ে করতে হবে। এবং এখানে ভেরিফিকেশনের জন্য ছোট্ট একটা আপনার নাম, আপনার নাম্বার পুশ করতে হবে। হোয়াট এভার, এটা আপনাকে ইয়া করবে না, ডাউনলোড হয়ে গেছে। আমি এখন যতগুলো চেয়েছি, এখন আমি করব কি জানেন, ডিরেক্টলি আমরা সার্চ করব, এখানে সার্চ করলাম ট্যাক্স রেট আপলোড প্লাগইন লিখে সার্চ করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা ইয়া ছিল, যেটা নাকি লাস্ট 3 মেজর যে ইয়াগুলো থাকে, যেমন এই প্লাগইনটা ছিল আমাদের, এটা অনেক ভালো একটা প্লাগইন ছিল, বাট লাস্ট এই যে দিস এটা। ওকে, তো এটা এখনো ওর আপগ্রেডটা রিলিজ করে না, যার কারণে এটা আমি এখন ইউজ করতেছি এবং এটা আমার কাছে বেটার লাগেও না। ওকে, তো এটা আমরা আপাতত কেটে দিই এখান থেকে। এখন সবাই খেয়াল করবো, P&W একটা সাইট দেখতে পাচ্ছি, এই সাইট থেকে আমরা আমাদের প্লাগইনটা ডাউনলোড করে নিব। এই প্লাগইনটা আমরা ইউজ করব আপলোড করার ক্ষেত্রে। আমরা এই যে এখানে যে ইয়া করলাম, এটা ফ্রি একটা প্লাগইন, সমস্যা নাই। আমরা জাস্ট যদি এখানে ডোনেট করতে চাই ডোনেট করতে পারবো, এবং আমরা ডোনেট করতে না চাইলে আমরা জাস্ট অ্যাড টু কার্ট দিয়ে এটা ডাউনলোড করে নিব। আমরা কার্ট পেজে চলে যাই, কার্ট পেজ থেকে চেক আউট। চেক আউট থেকে আমাদের নেম, হাবি যাবে, এখানে কোনো নোট দেওয়া লাগে না, প্লেস অর্ডার। সবাই খেয়াল করেন, জাস্ট ডাউনলোড করে নিব। আচ্ছা, এখন আমরা প্লাগইনটা ডাউনলোড করে নিলাম। প্লাগইনটা অলরেডি আমার ডাউনলোড ছিল, এই নিয়ে মনে 3 বার ডাউনলোড করলাম।
তো গিয়ে অ্যাড নিউ, সেম ভাবে প্লাগইনটা আপলোড করব। দেন অ্যাক্টিভ। আমি সবাইকে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটার ভিতরে আমরা আমাদের যত রকমের সেলসের যত রকমের ট্যাক্স আছে আমাদের কোনো ক্যালকুলেশনই করা লাগবে না। সবাই খেয়াল করেছেন? এখানে বেস স্টেট বেস 6.25 এবং লোকাল রেট রেঞ্জ, যত রেঞ্জ আছে যত ক্যালকুলেশন আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপর আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করা হয় না ট্যাক্স রেট, ঠিক সেম ভাবে ক্যালকুলেট করে আপনাকে দেওয়া হয়েছে। এখানে আমাদের ইউনাইটেড স্টেটের যদি কাজ পাই তাহলে আমাদের কোনো কিছুই করা লাগবে না, আমরা জাস্ট ডিরেক্টলি যে স্টেটটা হবে ওই স্টেট ওয়াইজ জাস্ট ধরবো, ডাউনলোড করবো সিএসভি ফাইলটা, দেন আমি প্লাগইনটা ডাউনলোড করে নিলাম, প্লাগইনটা ইনস্টল করলাম, অ্যাক্টিভ করব। প্লাগইনটা হয়ে গেছে। এখন আমরা প্লাগইনটা একটু দেখি। দিস ওয়ান আমাদের প্লাগইন। তো এখন আমরা প্লাগইন থেকে আপলোড করার জন্য আমরা সবাই খেয়াল করব, WooCommerce থেকে আবার একটু সেটিংস থেকে একটু ঘুরে আসি। ট্যাক্স, এখানে যাওয়ার পরে আমাদের সেম যে অপশনগুলো ছিল এই অপশনগুলো। আরেকটা জিনিস মনে করবেন বা দেখবেন, সেটা হচ্ছে এখানে আমাদের ইম্পোর্টের অপশন আছে উইথাউট কোনো প্লাগইন, ইম্পোর্ট এবং এক্সপোর্ট। এই ইম্পোর্ট এবং এক্সপোর্টটা তখনই কাজ করবে যখন আমি এইখানে কোনো একটা কাজ করলাম না, যেমন সাপোজ এই যে ক্যালকুলেশনগুলো অ্যাড করলাম এগুলো আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট করে দেন পরবর্তীতে এই ক্যালকুলেশনগুলাই আমি চাইবো আমার কোনো একটা সাইডে উঠাই দিতে, তখন আমি ইম্পোর্ট করতে পারবো। বাট এটা কিন্তু এখন এইখান থেকে আমি ইম্পোর্ট করতে পারবো না। এখন আমাদের ইম্পোর্ট করার জন্য করতে হবে ইম্পোর্ট ইম্পোর্ট করার পর এখানে আমাদের ট্যাক্স রেট এই যে ট্যাক্স রেট, ওকে। দেন আমরা রান ইম্পোর্টার, আমাদের যে ফাইলগুলো থাকবে এই ফাইলগুলো আমরা ডিরেক্টলি সিএসভি আকারে জিপ আকারে হবে না, ধরলাম তারপর আমরা 60 বেঁচে আছি, তো 60 বেচের জন্য আপাতত সবগুলো ডিলিট করে দিই। এখন এটাকে আমরা এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট করার পর দেখেন কতগুলো ফাইল পাই, কতগুলো সিএসভি ফাইল, প্রত্যেকটা আলাদা আলাদা সিএসভি আমার। এখন প্রত্যেকটা সিএসভি আমি আলাদা আলাদা ভাবে ধরে দেন আপলোড করব, বুঝতে পারছেন? জাস্ট এখানে আপলোড, আপডেট ফাইল, দেন ইম্পোর্ট। এটা ছাড়া আমাদের কোনো ক্যালকুলেশন শিপিং নিয়ে ইউনাইটেড স্টেটস যদি হয় তাহলে আমাদের শিপিং নিয়ে কোনো ঝামেলা হবে না, ওকে। আর যদি হোল কান্ট্রির জন্য হয় বা অন্যান্য কান্ট্রির জন্য হয় তাহলে আমাদের ঝামেলা হওয়ার কথা না। আই হোপ এই ছিল আমাদের ছোট্ট একটা ক্লাস, বাট মোটামুটি ইনফরমেটিভ আমি মনে করি। ভাই একটু যদি আপলোড দিয়ে বিষয়টা একটু দেখাই দিতেন যে কিভাবে কাজ করতেছে আর কি। এখানে জাস্ট আমি আপলোডটা দিচ্ছি না, কারণ হচ্ছে এখানে আমার আবার দেখাতে হবে, সেটা হচ্ছে সেম ভাবে জাস্ট আপলোড এন্ড ইম্পোর্ট, আর কিছুই না। এখানে আমাদের কোনো কিছুই করা লাগবে না। না সেটা বুঝতে পারছি, মানে বাট মানে আমি আসলে দেখতে চাইছিলাম যে ফাংশনালিটিটা মানে আমার মাই কার্ডে গিয়ে কিভাবে ইফেক্ট করতেছে ওইটাই দেখার জন্য। প্রপার ভাবে কাজ করবে, এখানে আমাদের কোনো কিছু ধরার দরকার নেই, কারণ এই যে প্রতিষ্ঠানটা এটা হচ্ছে আমাদের নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান, সমস্যা নেই। ও নিয়মিত যদি আমাদের ক্যালকুলেশন আপগ্রেডও হয়, থাকে না অনেক সময়, যেমন আমাদের বাংলাদেশের তো শিপিং রেট বা ট্যাক্স রেট ক্যালকুলেট বিভিন্ন সময় আপডেট হয়, ওই আপডেট গুলো ওরা নিয়ে নেয়। তো সেক্ষেত্রে তো মনে হয় আপডেট যখন হবে তখন আমাকে আপডেট ফাইলটা আবার আপলোড করে দিতে হবে, তাই? আবার আপডেট ফাইলটা আপলোড করে দিতে হবে।
ইয়েস। আর আগের ক্লাসগুলো নিয়ে কারো কোনো প্রবলেম? আমি কিন্তু কোশ্চেনে আশা থাকি যে আপনারা যদি কোশ্চেন করেন তাহলে আমি মোটামুটি আমার কাছে ভালো লাগে আচ্ছা কোশ্চেন। ভাই আমার একটা কোশ্চেন ছিল শিপিং নিয়ে। আগের ক্লাসে তো অবশ্যই। খুবই কোশ্চেন আছে। জি ভাই আমার কোশ্চেন আচ্ছা ছিল ঠিক আছে, যে তাহলে একটা কাজ করি, একটা কিউএনএ সেশন রাখি। ওই সেশনে আমরা জাস্ট একটা ক্লাসই থাকবে আলাদা, ওই ক্লাসে আমাদের যত কোশ্চেন থাকে সবগুলো কোশ্চেনের আনসারগুলো আমরা কভার করার ট্রাই করবো। ওকে এটা কি আজকে জি হবে? ভাই কিন্তু জমে গেছে 20-25টা, আসলে একটা আলাদা সেশনই নেওয়া লাগবে একদিন আপনার শুধু কোশ্চেন সলভ করার জন্য। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া বলেন, একটা দুইটা থাকতে বলেন, সমস্যা নেই। ভাই, আমার তিনটা ছিল। আমি প্রথমটা হচ্ছে যে যদি কেউ চায় তার স্টোরে সবগুলো শিপিং ক্লাস একসাথে অ্যাড করতে, মানে কাস্টমার যদি চায় মানে একটা শিপিং আলাদা আলাদা, মানে যে শিপমেন্টে সে যেটা চায় আর কি, যে ক্লাসে চায় সে ওই ক্লাসে শিপমেন্টটা করাবে, সেটা কিভাবে করবো? সেটা আমাকে ম্যানুয়ালি করতে হবে, সেটা অটোমেটেড করার কোনো অপশন নাই। আমাকে প্রত্যেকটা জিনিস সিলেক্ট করার অপশন তো ওখানে নাই। মানে আমি ধরুন আমি তিনটা ক্লাস অ্যাড করবো, ভাইয়া তিনটা আমি আমার স্ক্রিনটা আবার একটু শেয়ার করি, দেখাই। আমি যখন ক্লাসগুলো করবো না, শিপিং এর ক্লাস, তো আমরা এটা ভিউ সাইট দিয়ে ভিউ স্টোর দেন চেক আউটে যাই। হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে চেক আউটে আমার তিনটা ক্লাস থাকবে, কাস্টমার যে হ্যাঁ, যেই ক্লাসটা চাই ওই ক্লাস অনুযায়ী আপলোড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ। এখন দেখেন আমাদের শিপিং ক্লাস যখন আমরা একটা ক্লাস মাত্র অ্যাড করেছি, এক্সপ্রেস, দেখছেন? এখন কেউ এক্সপ্রেসে ক্লিক করে চাইলে পরবর্তীতে স্টেপে মানে এক্সপ্রেস ডেলিভারি চাবে। আর ফ্রি ডেলিভারি যদি নিতে চায় তাহলে ওনাকে মিনিমাম 1 মাস ওয়েট করতে হবে, এরকম টাইপের। ওটা বুঝছি। এটা কি আমাকে টেবিল রেট দিয়ে সেট করতে হবে নাকি ফ্ল্যাট রেট দিয়ে? এটা জাস্ট আমরা ক্লাস রেট যদি করবো না, যখন আমরা ক্লাস অ্যাড নিউ ক্লাস দিব। হ্যাঁ, মানে এগুলো কি ফ্ল্যাট রেট দিয়ে করতে হবে? যতগুলা আমরা কিন্তু দুইটা ক্লাস অ্যাড করেছি, একটা হচ্ছে ফ্রি শিপিং এবং একটা এক্সপ্রেস ডেলিভারি। তো এখানে আমাদের দুইটা অপশনই চলে আসছে। এখন আমি এক্সপ্রেসে ক্লিক করেছি, তার মানে হচ্ছে আমাকে আর্জেন্ট একদিনের ভিতর সেম ডে ডেলিভারি দিবে। সেম ডে ডেলিভারি দেওয়ার জন্য আমার কাছ থেকে 31.something কাটবে। তো এখানে যদি আমরা আরো একটা ক্লাস দিতাম, ওই ক্লাসে দিতাম 3 দিনের ভিতর ডেলিভারি। তো এটা মূলত স্ট্যান্ডার্ড ডেলিভারি দিতে পারতাম। তো এটাকেও যদি সিলেক্ট করতো তাহলে সে 3 দিনের ভিতর ডেলিভারি পাইতো। মানে এটা হবে তো আমার বিজনেস পলিসির ভিতরে অ্যাড করা থাকবে, বাট এখানে সে যে কোনো একটা অ্যাড করতে পারবে। বুঝতে পারছেন, যে যেটা চাই আর কি চায়। হ্যাঁ, আর এটা আমার ভাইয়া কোশ্চেন একটা হচ্ছে যে মানে একই জায়গাতে ধরেন অনেকগুলো প্রোডাক্ট যাবে, ধরেন 3টা 4টা, কিন্তু রেটটা থাকবে একটাই, শিপিং কস্ট কিন্তু একটাই থাকবে, সেক্ষেত্রে কি ওইটা আমাদের ফ্ল্যাট রেট। শিপিং কস্ট আমাদের ফ্ল্যাট রেট। বাড়বে না? মানে সে যদি একই জায়গায় যায় ধরেন ক্লাস কোন এখন আমরা ফার্স্টই বলেছিলাম যে যদি ঢাকার ভিতরে হয় তাহলে 50 টাকা, আর ঢাকার বাইরে হলে 100 টাকা। এটা তো প্রোডাক্ট ওয়াইজ বাড়তে থাকে যখন আমি সেট করি। প্রোডাক্ট ওয়াইজ বাড়বে না, এটা হচ্ছে 100 টাকা হবে। হ্যাঁ, বাড়বে না। একসাথে যদি অর্ডার প্লেস করে তাহলে আমার 50 টাকা কাটবে, এটা ফ্ল্যাট রেট। আচ্ছা, ফ্ল্যাট রেট করতে হবে এটা? হ্যাঁ, ফ্ল্যাট রেট। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আমি আপনাদের মনে পেমেন্ট গেটওয়েটা দেখানো হয়েছে না ভাইয়া। হ্যাঁ ভাইয়া। তাহলে নেক্সট ক্লাসটা পেমেন্ট গেটওয়ে এবং পরবর্তী চেকআউট পেজ, কাস্টমলি এবং আরো কিছু ফ্লোট ফানেল তৈরি করা নিয়ে কাজ করবো। ওকে, ফানেল আছে যে ফানেলগুলো আমাদের সেলস ফানেল হিসেবে কাজ করে এবং এখানে অনেকগুলো ক্যালকুলেশন আছে, ওইগুলো কাজ করবো। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, প্লাগইনটা কি ক্লাসরুমে দেওয়া হবে? প্লাগইনটা তো আমাদের ফ্রি দেখলাম, জাস্ট আমরা এই গুগলে সার্চ করব ট্যাক্স রেট আপলোড। আমি এই প্লাগইনটা আপনাদের দিব না। আচ্ছা ভাই, ভিডিওটা ক্লাসরুমে দেওয়া হবে? ডাউনলোড, হ্যাঁ, ভিডিওটা পেয়ে যাবেন ক্লাসরুমে, ঠিক আছে, কিছুক্ষণের ভিতর পেয়ে যাবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভালো আছে।